আরো একবার তোমাদেরকে ইজি সায়েন্স চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা পড়ব অ্যাটমিক স্ট্রাকচারের আরো একটা পার্ট, যেখানে আরো একটা নিয়মের কথা আমরা পড়ব এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। ঠিক আছে, তো এই যে আউফবাউ প্রিন্সিপাল কি বলা আছে এখানে, দেখো আমি সবসময় যে তোমাদেরকে বলি যে রিলেট করে পড়বে। তো এই আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ, যার মানে কি জানো? যার মানে হচ্ছে একটা একটা করে গড়ে তোলা। ঠিক আছে, তার মানে কি যে ও একটা একটা করে তারপর গড়ে তুলবে। যেহেতু এটা কোন ইলেকট্রন কোন শক্তি স্তরে যাবে, তার মানে একটা শক্তি স্তর ফিল আপ হবে, তারপরে শক্তি স্তরে ইলেকট্রনটা যাবে। এবার কোনটাতে আগে যাবে? প্রথমে হচ্ছে আমরা কোন একটা ধরে নিই দুটো পরমাণু আছে, ঠিক আছে, একটা হচ্ছে 3D একটা 4s বা এরকম যে কোনো দুটো, তাদের মধ্যে যার যে ইলেকট্রনের n+l এর মান কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে যার n+l কম হবে, দেখো যেমন ধরো একজনের কাছে অনেক বেশি টাকা আছে, একজনের কাছে কম টাকা আছে, যে দান করতে এলো সে কি দেখবে কার কাছে কম আছে তার কাছে আগে যাবে। তেমনি যার n+l এর মান কম হবে তার কাছে ইলেকট্রন আগে যাবে। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে আমরা 3D এবং 4s এর কথা বলতে পারি। এর n হচ্ছে 3, d এর জন্য l হচ্ছে 2, তাহলে এর কত টোটাল? n+l 5, আর এর n হচ্ছে 4, আর s হচ্ছে s এর জন্য l হচ্ছে 0, তাহলে n+l কত হচ্ছে? 4+0 = 4। তাই জন্য আমরা দেখব যেহেতু এর শক্তি কম, সেই জন্য 4s আগে ইলেকট্রন যায়, 3D টেন না। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এরকম তো পরমাণু আছে যে যাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে n+l এর মান একই। ঠিক আছে, উদাহরণটা দিই। প্রথমে এই নিয়মটা মানবো, তারপরের নিয়মটা হলো যে যাদের ক্ষেত্রে n+l এর ভ্যালু সেম, তাদের ক্ষেত্রে যার n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। আগে প্রবেশ করবে। ঠিক আছে, এবার এরকম একটা উদাহরণ নিই। ওটা ছিল 3D এবং 4s, এখন আমরা নেব 3D এবং 4p। আচ্ছা, এর ক্ষেত্রে n হচ্ছে 3 আর l হচ্ছে s p d f 2, কত? 5। এর ক্ষেত্রে দেখি n হচ্ছে 4, l সমান হচ্ছে 1 সমান 5। এর ক্ষেত্রে দেখো n+l এর ভ্যালু দুজনেরই সমান, কিন্তু যেহেতু এর n হচ্ছে বেশি এবং এর n হচ্ছে কম, তাই জন্য ইলেকট্রন 3D তে আগে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে আমরা আউফবাউ প্রিন্সিপালের দরকারটা কি হলো? যে ইলেকট্রন আগে কোথায় যাবে? কোথায় যাবে না যার শক্তি নিম্ন। কার শক্তি নিম্ন? না যার প্রথমে n+l কম, তার শক্তি নিম্ন, সেখানে যাবে। আর যদি n+l তোমার সমান হয়, তখন n যার কম তাতে যাবে। যেমন আমরা দেখি না, সেম নাম্বার কাট অফ হলে, ধরো সেম নাম্বারে একই নাম্বারে দুজনের চাকরি পাচ্ছে, তখন দেখি কে রিটেনে বেশি পেয়েছে, তারপর দেখি কে ইন্টারভিউতে বেশি পেয়েছে। যখনই সেম হয়ে যায় সবার শেষে দেখি কার এজ বেশি। তো সেইভাবেই কিন্তু এরাও একইভাবে যার নিম্ন শক্তি স্তর সেটা দেখে দেখে যায়। এটাই প্রিন্সিপাল, আর কিছুই না। এরপর হচ্ছে যে সবাই কি n+l রুল মানে? এই যে আউফবাউ প্রিন্সিপালটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? না, আমরা জানি কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই আছে এটা, যে যা হয় ঠিক মানে প্রত্যেকটা জিনিসেরই একটা করে এক্সাম্পল আমরা পাবো যারা রুল ভায়োলেট করে।
তাই তো? ভায়োলেশন কার কার ক্ষেত্রে হয়? ভায়োলেশন হয় ল্যান্থানাম অ্যান্ড অ্যাক্টিনামের ক্ষেত্রে। যদি আউটবাউ রুল মানতো তাহলে ল্যান্থানামের হওয়া উচিত ছিল জেনন 4F1 5D0 6S2, আর অ্যাক্টিনামের হওয়ার কথা ছিল রেডন 5F1 6D0 7H2। ঠিক আছে, বাট এগুলো হচ্ছে হয় না। হয় কি না, জেনন 4F0 5D1 6S2 এইটা হয়, আর এ হয় রেডন 5F0 6D1 7S2 এইটা হয়। তাহলে আমরা আজকে কি কি জানলাম, আউটবাউ প্রিন্সিপাল কাকে বলে জানলাম, কি কি তার মধ্যে রুলস আছে সেটা জানলাম, এবং কোথায় কোথায় হচ্ছে এটা ভায়োলেট করে। তোমরা এটা ভালো করে দেখবে এবং আরো অনেক এক্সাম্পল দেখবে যেখানে এটা পূরণ হয় না। আচ্ছা, যদি আমি এক কথা আউটবাউ প্রিন্সিপাল লিখতে চাই, ঠিক আছে, সেটা এইভাবে লেখা হয়, দেখবে আউটবাউ প্রিন্সিপাল প্রথমে 1S 2S 2P 3S 3P 3D 4S 4P 4D 4F। প্রথমে 1S, তারপরে 2S, তারপরে 2P, তারপরে 3S, তারপরে 3P, তারপরে 4S। আমরা যেটা পড়লাম 4S আর 3D এর মধ্যে কার কাছে আগে গেল? 4S আগে গেল, তাই তো? এইভাবে হতে থাকবে, সামনে যে থাকবে। তাহলে 1S 2S 2P 3S 3P, তাই তো? তারপর 4S, তারপর 3D। 3S 3P 3D হয় না, তাই তো? তো এইভাবেই হচ্ছে আমাদের আউটবাউ প্রিন্সিপালটা হয়। তাহলে আজকে এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো। ধন্যবাদ।